তখন বাংলার নারী সমাজের জন্য বিরাজমান ছিল এক অন্ধকারময় সময়। তাদের জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকতো একটি শব্দ, না। বিশেষ করে মুসলিম নারীরা থাকতো এক কঠিন অনুশাসনের ভেতর। কেবল যে তারা বাইরে চলাফেরা করতে পারতো না তা নয়, তাদের অধিকার ছিল না শিক্ষায়, জ্ঞান চর্চায় বা মতামত প্রদানে। কেবল পরপুরুষদের সামনে তাদের আসতে মানা ছিল তা নয়, তারা নিজেদের আড়াল করে রাখত অপরিচিত মহিলাদের সামনেও। কোনো বাইরের লোক যেন তাদের কণ্ঠস্বর না শোনে, তাই তাদের রাখা হতো অন্দরমহলে। শুধু বাংলার না, সমগ্র ভারতীয় উপমহাদেশেই মেয়েদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তারপর সমাজে আস্তে আস্তে মেয়েরা এগিয়ে আসলো শিক্ষায়, সংস্কৃতিতে। সেই বন্দিদশা পার করে আজকে বাংলার নারীরা হয়েছে স্বাধীন, হয়েছে স্বকীয় সত্তার অধিকারিণী। জ্ঞানের আলোর স্পর্শে, অর্থনৈতিক স্বনির্ভরতার আলোকে, ব্যক্তি স্বাধীনতায় উজ্জীবিত বাংলার কন্যারা আজ নিজেদের গৃহকোণ থেকে এভারেস্টের চূড়া, দেশের ভবিষ্যৎ সর্বত্র রাখছে নিজেদের প্রতিভার স্বাক্ষর। কিন্তু এই পথ চলার শুরুটা কি আদৌ সহজ ছিল? পশ্চাৎপদ আর আধুনিকতার ক্রান্তি লগ্নে কোন মহাৎপ্রাণের ঘাড়ে ভর দিয়ে এসেছিল এই আলোকিত পথের সন্ধান? উপমহাদেশের, বিশেষ করে বাংলার নারী শিক্ষা ও নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় যে মহিয়সী নারীর কথা প্রথমেই আসবে, তিনি এই বাংলার নারীরত্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজ 9ই ডিসেম্বর, একই সাথে এই মহামানবীর জন্ম ও মৃত্যু দিবস। সুযোগ সন্ধানী নারীবাদীদের মতো ছিলেন না বেগম রোকেয়া। তিনি ছিলেন সত্যিকারের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সম অধিকার প্রত্যাশী, নারী ও পুরুষের সমান সম্মানের জন্য সংগ্রামী একজন মানুষ। তিনি নিজেই বলেছেন, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খুঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্য তাহাই। তার স্বাধীন চেতা ব্যক্তিসত্তার আলো পরিচয় মেলে যখন আমরা পড়ি, দেহের দুটি চক্ষু স্বরূপ। মানুষের সব রকমের কাজকর্মের প্রয়োজনেই দুই চক্ষুর গুরুত্ব সমান।